বিসসাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। রসুল আপনি জাতিকে জানায়া দেন, উম্মতকে জানায়া দেন, বান্দাকে জানায়া দেন, আমি আল্লাহ সুদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করলাম। কি আমি আল্লাহ সুদের ব্যাপারে, এই কথাটা বলার পরে কি বলতে হবে? আমরা সবাই আমলের নিয়তে আসছি না? আমলের নিয়তে আমল করব, কিছু শিখবো, মানব। চেহেল সাল আজিজাত গুজাস মেজাজে তো আজহালে তিফলি নাগাস। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওনার বয়স 40 বছর। ওনার বয়স কত? কিন্তু উনি 10 বছরেও যেমন ছিল, উনি 20 বছরেও যেমন ছিল, উনি 30 বছরেও যেমন ছিল, উনি 40 বছরে তেমনই আছে। আছে না আল্লাহ কিছু বান্দা? না ভুল বলছি? বেশি একটা ভুল বলি নেই ইনশা। কারণ আমি তো আর বলি নাই, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি হাজারো লক্ষ লক্ষ এলেমের হাদিসের অধিকারী। বলেন সুবহান আল্লাহ। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি ওনাদেরকে যদি বলেন জ্বলন্ত প্রদীপ ইসলামের, এই কথাটাই সত্য। বলেন সুবহান আল্লাহ। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে যদি বলেন জ্বলন্ত প্রদীপ, তাহলে হবে যে কথাটা 100% শিওর। বলেন সুবহান আল্লাহ। তার চাইতেও রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাদুআন সাহাবায়ে কেরামকে নক্ষত্রর সমতুল্য করা হয়েছে। বলেন সুবহান আল্লাহ। এর চাইতে বেশি দামি মানুষকে বানানো হয়েছে। বলেন সুবহান আল্লাহ। কিন্তু মানুষের কাছে এই পর্যায়ে চলে গেছে, কোনো দাম বলতেই যদি মানুষের কাছে না থাকে আর টিকে, মানুষের দাম মানুষের কাছেই যদি না থাকে আর টিকে, আসমান পর্যন্ত যাবে না। কারণ মৃত্যুর সময় দেখেন না, বলে যে সবাই বলেন লোকটা ভালো ছিল, তো সত্যিকার অন্তরের তো যদি বলে অমুকের কথাটা না বললে কেমন দেখা যায়? সমাজে তো মানুষ কি না, ভিতরটা দেখে কে? ভিতর দেখে কে? আজও বলি, পরেও বলছি, তখনও বলছি, আগেও বলছি, ভিতর দেখিয়া কিন্তু বিচার হবে। ভিতরের চিন্তা করেন, উপরের চিন্তা বাদ দেন। সামাজিকতা বাদ দিয়া আল্লাহর হুকুমদারে প্রাধান্য বেশি দেন। বলে হুজুর এটার অর্থ কি? আবার যেই সমাজের ভিতরে নমাজও নাই, গরু ছাগলের মতন শুধু খাওন দাওন আছে, কিছু বিবাহ অনুষ্ঠান আছে না? তা আমার খালু শ্বশুরের ছেলেরও বিয়ে হয়েছিল, আমরাও গেছি। ছেলেদেরটা আলাদা, মেয়েদেরটা, মহিলাদেরটা। ছেলেদের প্যান্ডেলে, মুরব্বীদের প্যান্ডেলে মুরব্বীরা কাদিম করে খাইতেছে, মহিলাদের প্যান্ডেলে মহিলারা কাদিম করে। আলহামদুলিল্লাহ বলে। আপনি যদি বলেন যে কোরআনও তো দেখি না, তা আমি তো দেখছি। আপনি যদি বলেন যে আল্লাহর ওলি দেখি নাই, আমি তো দেখি। কে বলছে আপনাকে নাই? কে বলছে নাই সত্যবাদী? কে বলছে নাই অল্প খাওয়ানেওয়ালা হারামের কাছেও যায় না? কি নাই? একজনের মতামত হলো হুজুর ভালো তো কেউ নাই, নাই তো কোনো মুসল্লি তো ভালো না, বাজারের কোনো লোক তো ভালো না, কোনো মুসলমান তো ভালো দেখি না। এটা ওনার মতামত। এটা কার মতামত? ওনার মতামত। আল্লাহ বলে তুমি যে মতামত দিছো 1 মিনিট আগেই তারে মাফ করে দিছি। এই প্রেক্ষাপটে কথা না, তারপরেও বলতেছি, মুসা আলাইহিস সালাম ডাকলেন সবাইরে, কালকে দোয়া হবে। একটু সারমর্ম বলিয়া শেষ করি, এই বিষয় না কথা।
ডাকছে, সকলে আসছে, লক্ষ লক্ষ মানুষ, তার কওম সেখানে উপস্থিত, লক্ষ লক্ষ। সেখানে উপস্থিত হওয়ার পরে দোয়া করবে, হাত উঠানোর পরে জিব্রাইল বলতেছে, হুজুর হাত উঠাইছেন শুধু পাও, খামাখা হাত উঠাইলেন, দোয়া কবুল হবে না আজকে। আজকে দোয়া কবুল হবে না। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, আল্লাহর লগে আমি এত কথা কই, এত ভালোবাসা আমার, আজকে লিখে বলে দোয়া কবুল হবে না। তো কেন? যাও আমি সরাসরি কথা বলি, সুবহানাল্লাহ কন্যা। তা আমরাও তো সরাসরি কথা বলি, আমরা সরাসরি কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিন বান্দা যখন নামাজে দাঁড়ায়া যায়, নামাজের হাত বাঁধে রুকু করে, সিজদা করে, তাশাহুদে বসে আল্লাহর সামনে হাজির, আল্লাহ জানিয়ে দেন, বান্দা তুমি তো শোনো না, আমি বলি লাব্বাইকা ইয়া সুলাইমান, লাব্বাইকা ইয়া আব্দুর রহমান, লাব্বাইকা আবুল কালাম, লাব্বাইকা আব্দুল আজিজ। আমার আব্দুল আজিজ বান্দা ডাকো কেন? তুমি তো গুনার কারণে শোনো না। মুমিন বান্দা নামাজে দাঁড়িয়ে গেলেন, আর আমি আল্লাহর সাথে তার কথা শুরু হয়ে যায়। কয় না তুমি সরা, তাহলে আমি আল্লাহরে সরাসরি জিগাই, আল্লাহ কি ঘটনা, কি কারণ কি? বলে কারণ যাই হোক, মজমায় এমন একজন লোক আছে, এর কোনো কিছু বাদ নাই, সব খায়, সব করে। এত সমস্যা নাই তো, আপনি দোয়া চালিয়ে দেন না কেন? আপনি কাঁদেন না কেন? কাদার রাস্তা আছে, হাত উঠানের রাস্তা আছে, মাফের রাস্তা খোলা আছে। চোখ বন্ধ হইয়া শ্বাস বাইরে গেলে তো আর মাপ পাইবেন না, কথা বলেন। তবে হ্যাঁ, তারপরেও রাস্তা আছে। কিছু গুনাহ যদি সন্তান, মেয়েরা, আত্মীয় স্বজনরা আপনার হইয়া দুনিয়া থেকে মাফ করায়া নেয়, তাহলে মাফ পাইবেন। কিছু গুনাহ হাত উঠাইলেও মাফ হবে না, কিছু গুনাহ হাত উঠাইলেও মাফ হবে না। যেমন বান্দা সন্তান যতই বলে যে আল্লাহ আব্বারে আপনি মাফ করিয়া দেন, আল্লাহ আব্বা আমার হজনা ফিরা মরিয়া গেছে, মাফ করিয়া দেন, কয় কি কয় না? আল্লাহ আপনি আব্বারে মাফ করিয়েই দেন। নো, তোমার বাবার হজ তুমি করো, নাইলে অন্য কেউরি দিয়া করাও, তার সম্পদ রাখা গেলে ওইটা দিয়া করাও, না থাকলে তোমার সম্পদ থাকলে বাবার যদি দরদি সন্তান হও, তাইলে দরদটা হজটা করে দেখে বাবারে নাজাতের ফয়সালা করে দাও। ঠিক কিনা বলেন? বেশি খারাপ বলছি? তাহলে এটা মাফ হবে না, যেটা যে দরুন কাজের দ্বারা প্রমাণ করে মাফ করাইতে হবে। কি বলেন, ঠিক না? মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ দোয়া কি আজকে কবুল হবে না? বলে না, এমন একজন আছে মাঠের মধ্যে, এমন একজন, এমন কোনো কথা নাই যে বলে না, সব খায়, সব করে, সব জায়গায় যায়, মসজিদেও যায়, মণ্ডপেও যায়। কি মসজিদেও যায়, পূজায়ও যায়, আছে না নাই ভাই? নাউজুবিল্লাহ মিন যালিক। ওয়াজ মাহফিলেও যায়, আবার নর্তকী নাচলে সেখানেও যায়। আমরা ব্যক্তির মধ্যেই আছি, আমাকে ফালাইতে পারবো না। নাউজুবিল্লাহ কন। তো আপনারা আমি হালানের কি আছে? আমি বলি ফাঁকে ঝোঁকে, আমি আপনারা হালানের কি, আপনি আমরা হালানের কি? ঠিক কি না? বড় ফালান তৈল যে রুহ নিয়ে যাইবে, ওইটাই হইলো বড় ফালান। ওর পরে আর কেউ দাঁড়াইতে পারবে না। তো তার কাছে বলেন না, আমরা ব্যক্তির মধ্যে আসি নিয়া একারে অসামাজিক অ্যানালগ মনে করুন, আমরা সামাজিকতা বুঝি, সবটির ভিতরে থাকি। আল্লাহ তোমার মতন বান্দার আমি কোনানো রাখছি, তোমার খবর আছে? জানো কই রাখছি? আমার দ্বারও চাইতে পারবা না। নাউজুবিল্লাহ। বান্দা মনে করে রয়েছি কি জানেন? আমি অনেক সন্তান মনে করে যে আমি আব্বার অনেক ধারে, আপনি মা আব্বারে জিগাইতে পারেন কেন? পোলাই দি দাবি করে, আপনি বলে হেরে অনেক ভালো, একটুও না। আর মিথ্যা, সব মিথ্যাচার। যা বলি তা করতে কও, অটুই ভালো জানবো, জোর করিয়া ভালোবাসা নেওয়া
যায় না। কি বলেন? আল্লাহর থেকে ভালোবাসা বান্দা জোর করে নিতে পারবে? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ রে, তাইলে কি করা যায়? আল্লাহ, এত আশা ভরসা দিয়া মানুষগুলিরে ডাকলাম, এতগুলি আশা ভরসা দিলাম, আমি নবী, আমার কথার মান মর্যাদা তো আলাদা, আমার কথার শান্ত আলাদা। আল্লাহ, মানুষ আমারে জানে আমি মুসা আলাইহিস সালাম, আমি একজন মুসা আলাইহিস সালাম, আমার মান মর্যাদা তো অনেক বেশি। আল্লাহ, তাইলে আমার মান মর্যাদা যেহেতু বেশি, তাহলে আমার কথা তো আপনাকে শুনতে হবে। মুসা না, তাইলে তোমার কথা একটা কারণেই শুনবো, আমি তাইলে তোমার নামটা বলিয়া দেই, নাম দিয়া ঘোষণা দিয়া দাও, নামটা দিয়া তার ঘোষণা দাও। এই মাঠের মধ্যে এমন একজন লোক আছে, এই লোকটা কিন্তু আজকে উঠিয়া যাইতে হবে। মাইকে ঘোষণা হয়ে গেল, আল্লাহর বান্দা হাত উঠায় নাই। আমরা যদি মনে করি যে হাত উঠাইলি বুঝি মুনাজাত দোয়া, না, আপনি ব্যবসার ভিতরে বসে আছেন, মসজিদের ভিতরে বসে আছেন, ভালো পাক সব জায়গায় বসে আছেন, গাড়ির ভিতরে বসে আছেন, এখানে পরিবেশ নেই হাত উঠানের মতো। এমন একটা জায়গায় গেছেন, সেখানে হাত উঠানের কোনো পরিবেশ নেই, কেউ হাত উঠায় না। মাঝখান থেকে আমরা যদি হাত উঠান তাহলে মানুষ হাসবে, আছে না নাই? সবাই বসে রয়েছি কেমনে, এটা আতুরে বই রয়েছে, খুব যাইবেন কই? আপনাকে ভালো হইতে দিবে না, কিছু সংখ্যক লোক এরকম তাকাই রয়েছে, নাউজুবিল্লাহ, আগাইতেই দিবি না, অসম্ভব। এই সব কৃষ্টি কালচার মুশরিকদের। কাদের? মুশরিকরা কি কয় জানেন? যাইতেই পারবা না, কারণ আমরা জাহান্নামী, তোমরা এত বালাসাজো করতো, যাবো একসাথে। বলেন নাউজুবিল্লাহ। কিছু কৃষ্টি কালচার মুসলমানের ভিতরে আয়া পড়ছে। একজন যদি নামাজে যায়, ঘুরায়া গাড়ায়া এই কথা সেই কথা নানান কথা উঠাই দিয়ে উনি আমি মতলবটা বুঝছি, আপনার একটু জামাতের লগে নামাজটা পড়তাম, যাইতেন দিবেন না মিয়া হুদ্দা, আপনার কথা আমি বুঝছি, আপনি কমনে নিতে আছে। নাউজুবিল্লাহ মিন জালিক।